এই মায়ের মতো সব মায়েরই স্বপ্ন সন্তান বড় হয়ে সত্যিকারের মানুষ হবে, কিন্তু মাঝপথে সেই সন্তান যদি আটকা পড়ে মাদকের জালে, তখন থাকে শুধু হতাশা, ভাঙে পারিবারিক বন্ধন, বাড়ে অসৎ সঙ্গ। অন্যান্য মানুষেরা যেরকম স্বপ্ন দেয় পোলাপান পরে ভালো ভালো আদর্শবান হইব, এরকমই আর কি। কৌতূহলবশতই জিনিসটা জাগে, বাড়তে বাড়তে এমন অবস্থা চলে গিয়েছিল যে আমি নিজে কে বা আমি কীভাবে থাকা উচিত, আমি কোন পথে চলা উচিত আমি নিজেও জানতাম না, উন্মাদ হয়ে গেছিলাম। এটার নেচার, এটার কাজ, যত পারবে একা করে দিবে, সহজলভ্য হয়ে গেছে। সবচেয়ে বড় কথা ভেরি ইজি, এটা আপনার হাতে চলে আসে। বেসরকারি সংস্থাগুলোর মতে দেশে মাদকাসক্তের সংখ্যা ৮০ লাখের বেশি। আসক্তদের শতকরা ৯০ ভাগই কিশোর ও তরুণ, ১৬% রয়েছে নারী। পরিসংখ্যানে দেখা যায় মাদকাসক্তের ৪৫ ভাগই বেকার, ১৫% উচ্চশিক্ষিত এবং ৬৫ ভাগ স্নাতক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থী। এটাকে বলা হয় ফ্যামিলি ডিজিজ। মাদকাসক্ত যখন একজনের ডিজিজ হয়, সেটা হোল ফ্যামিলি ডিজিজ হয়, বিকজ এভরিবডি সাফার্স ফ্রম মেন্টাল এগোনি। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো মিনিমাম 10% গ্রোথ হয়, মানে ১০০টা মাদকাসক্ত ব্যক্তি 10টা নতুন মাদকাসক্ত তৈরি করে। ড্রাগ এডিক্টেড রোগী যখন আমরা পরীক্ষা করি তখন দেখি তার স্মৃতিশক্তি কমে গেছে, সেক্স পাওয়ার কমে গেছে, তার হেলথ পাওয়ার কমে গেছে, তার প্রোডাক্টিভিটি কমে গেছে এবং তার নতুন আইডিয়া দেওয়ার ক্ষমতা কমে গেছে। সংকটজয়ী অভিভাবকরা বলছেন, সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে একদিকে যেমন রোধ করতে হবে মাদকের বিস্তার, অন্যদিকে মাদকাসক্তকে সুস্থ করতে পরিবারকেই এগিয়ে আসতে হবে সবার আগে। মাদকের একটা ট্যাবু আছে যে আমরা মাদক সম্বন্ধে কথা বলবো না। অনেক কারণের মধ্যে একটা কারণে হয়তো মাদক গ্রহণ করা শুরু করলো, কিন্তু তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। এটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না, যেটা হচ্ছে এখন পর্যন্ত দেখছি যে আমরা ওখানে এড়িয়ে যাচ্ছি। বিভিন্ন সংস্থা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যেসব মাইল ফলক এঁকে দিচ্ছে, তার অনেক বড় ভিত্তি কর্মোপযোগী জনগোষ্ঠীর উপস্থিতি। তাই উন্নয়ন কর্মপরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হলে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হবে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, এমন মত সচেতন নাগরিকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।